সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেভেলপমেন্ট অফ জিআইটি। তো আমরা আগে একটি লেকচার নিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ জিআইটি অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। আমরা আজকের এই ভিডিওতে আমরা টোটাল কি কি জিনিস শিখবো, খুবই কনফিউজিং কিছু জিনিস আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, ডেভেলপমেন্টাল প্রসেস, পুরো হোল প্রসেসটা কিভাবে জিআইটি ডেভেলপ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিংস, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের রিটেন পার্টের জন্য সবচেয়ে কনফিউজিং, যে কোনটা আসলে কোন দিকে যাচ্ছে, কোনটা গ্রেটার ওমান্টাম, কোনটা লেজার ওমান্টাম, কোনটা গ্রেটার সেক, কোনটা লেজার সেক। এই জিনিসটা আমরা একেবারে এই ডেভেলপমেন্টাল প্রসেসটা দেখার পরে ইনশাল্লাহ খুব ক্লিয়ার হয়ে যাবে। গ্রেটার এন্ড লেজার ওমান্টাম প্লাস গ্রেটার এন্ড লেজার সেক। তারপরে হচ্ছে আদার যে ফোল্ডিংস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যে লিভারের যে লিগামেন্টস গুলো আছে বা অন্যান্য যে লিগামেন্টস গুলো আছে স্প্লিনের, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এখানে। মেসেঞ্জারিজ অফ ডিফারেন্ট পার্টস অফ জিআইটি, জিআইটির বিভিন্ন পার্টের মধ্যে যে মেসেঞ্জারিটা আছে, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেরিটোনিয়াল ফোল্ডিং। এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এটা এখানে যেই আরেকটা জিনিস আছে মেসেঞ্জারির যে অ্যাটাচমেন্টের সাথে, সেই মেসেঞ্জারির সাথে, সেটা হচ্ছে মোবাইল এন্ড ফিক্সড পার্ট অফ জিআইটি। যে মেসেঞ্জারি যেই যেই পার্ট গুলোর সাথে মেসেঞ্জারি যুক্ত আছে, দ্যাট পার্টস আর মোবাইল পার্ট। এন্ড যেগুলোর সাথে আমাদের কোনো নেই, কোনো রকম মেসেঞ্জারি নেই, তারা হচ্ছে ফিক্সড পার্ট অফ জিআইটি। ওয়াই? এটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে। তারপর হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল হার্নিয়া, এটা আমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে গ্যাস্ট্রোস্কাইসিস, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। ওমফালোসিল, এটাও একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এই দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন আমরা অনেকেই মনে করি যে দুইটা প্রায় সেম, বাট এখানেও কিন্তু ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স, এটা আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে রোটেশন অফ জিআইটি, এই রোটেশন অফ জিআইটিটা কিভাবে, জিআইটিটা আমাদের ওই যে আমরা এটা এটা খুব কনফিউজিং একটা পার্ট, যে মিড গেট একরকম করে রোটেশন করে, তারপর হচ্ছে হাইন্ড গেট একরকম করে রোটেশন করে, আর ফোর গেট একরকম করে রোটেশন করে। এই রোটেশন প্রসেসটাকে আমরা ক্লিয়ার করার জন্য আজকে মূলত আমরা এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। লেটস গো ফর ইট। তো প্রথমত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেস। তো ডেভেলপমেন্টাল প্রসেসে আমরা জানি আমাদের প্রথমত মায়ের বডিতে একটা স্পার্ম আর একটা ওভাম মিলে কি হচ্ছে, একটা এমব্রায়ো হচ্ছে, একটা জাইগোট হচ্ছে, জাইগোটের একটা সেল। এই জাইগোট ফার্দার ডিভিশনের মাধ্যমে, ক্লিভেজের মাধ্যমে, এটা প্রথমত টু সেল স্টেজ, এরকম করে অনেকগুলা স্টেজ পার করে। যেমন মরুলা, এটা তোমরা জানো মোটামুটি, মরুলা, তারপর হচ্ছে ব্লাস্টুলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোলা। হ্যাঁ, এই স্টেজ গুলা পার করার পরে গ্যাস্ট্রোলা ওয়ান কাইন্ড অফ অনেকগুলা সেলের, মানে একটা কোষের পিণ্ড আকার, মানে একটা স্তূপের মতো একটা কোষ। এটা কোনো রকম অ্যারেঞ্জমেন্ট ছাড়াই কোষগুলো থাকে। এই গ্যাস্ট্রোলা ফেজে এসে সেলগুলা ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট থেকে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে চলে আসে। এই রেগুলার অ্যারেঞ্জমেন্টে সেলগুলো তিনটা লেয়ার হয়ে যায়, যেটাকে এই প্রসেসটাকে আমরা বলছি গ্যাস্ট্রুলেশন। প্রসেসটাকে আমরা নাম দিলাম কি? গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে। এই গ্যাস্ট্রুলেশন প্রসেসের মাধ্যমে সেলগুলো আমাদের তিনটা লেয়ার হয়। একটা হচ্ছে একদম আউটার যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্রোডার্ম। তারপর হচ্ছে একদম ইনার যে লেয়ারটা, একদম ইনার কালার গুলো ডিফারেন্ট করে নিচ্ছে। একদম ইনার লেয়ারটাকে আমরা বলি হচ্ছে আহ এন্ডোডার্ম। কি কি? তাহলে আমরা তিনটা পেলাম, হচ্ছে এটা পেলাম হচ্ছে অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, এন্ড মাঝখানে হচ্ছে আমাদের মেজোডার্ম থাকে। এখন এই অ্যাক্টোডার্ম, আমরা মেজোডার্মটা বলতেছি একটু পরে। এই অ্যাক্টোডার্মটা কিন্তু আমাদের আবার ফার্দার অ্যারেঞ্জমেন্টে গিয়ে ভিতরের দিকে একটা নিউরাল ক্রেস্ট করে। কি এটা? নিউরাল ক্রেস্ট সেল। আর হচ্ছে এর পরে হচ্ছে নটোকর্ড। তো নিউরাল ক্রেস্ট থেকে আমাদের হচ্ছে যে গ্যাংলিয়নস গুলা, প্লাস হচ্ছে স্পাইনাল কর্ড, এই পার্টটা আসে হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। তো আমাদের বিভিন্ন বডির বিভিন্ন পার্টসেও এই গ্যাংলিয়ন গুলো পাওয়া যায়, এই সিম্পথেটিক চেইন গ্যাংলিয়া, তারপর হচ্ছে জিআইটি গ্যাংলিয়া। এই গ্যাংলিয়া সবগুলো আসে হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল থেকে। আর নটোকর্ড থেকে আসে কি? আমাদের ভার্টিব্রাল কলামের যে ভার্টিব্রাল বডির, মানে ভার্টিব্রা গুলো আছে, সেই ভার্টিব্রাল বডির যে নিউক্লিয়াস পালপোসাসটা, সেটা আসে হচ্ছে আমাদের নটোকর্ড থেকে। তো এটাও কিন্তু পার্ট অফ এই এই তিনটাই হচ্ছে আমাদের পার্ট অফ অ্যাক্রোডার্ম।
এখন আমরা চলে আসবো মেজোরার্মে। আমরা যদি মেজোরার্মটাকে একটু আঁকতে চাই, তাহলে মেজোরার্মটা হচ্ছে এই যে পাশেই এরকম করে মেজোরার্মটা থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে একদম ইনার দিকে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে প্যারাক্সিয়াল মেজোরার্ম। তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোরার্ম। আর এদিকে হচ্ছে ল্যাটারাল প্লেট মেজোরার্ম। কি বললাম আবার একটু, এই দুই দিকেই থাকে যেহেতু, তাহলে দুই দিকে আঁকি। এটা হচ্ছে আমাদের পার্শিয়াল মেজোরাম, এই অংশটা। তারপরে এই অংশটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোরাম। আর এইদিকে হচ্ছে এই যে লেজের মতো করে যে অংশটা, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেজোরাম। তো ল্যাটারাল প্লেট মেজোরামের বাহিরের দিকে যেটা, এটা আমরা অ্যাক্টোডার্ম যেটা সেদিকে বাহির আমরা যদি ধরি, তাহলে অ্যাক্টোডার্মের দিকের যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে সোমাটিক মেজোরাম। সোমাটিক মেজোরাম। আর ভিতরের দিকের যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোরাম। স্প্ল্যাঙ্ক নেক মেজোরাম, হ্যাঁ, স্প্ল্যাঙ্কনিক মেজোরাম। তাহলে এই দুইটা হচ্ছে কার পার্ট? ল্যাটারাল প্লেট মেজোরামের পার্ট। দিজ আর দ্য পার্টস অফ ল্যাটারাল প্লেট মেজোরাম। আর এই 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 বাকি দুইটা, এটাকে তাহলে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে, আমরা অন্য কালার করে নিচ্ছি। এই জিনিসটাকে আমরা বলতেছি আহ পার্শিয়াল মেজোরাম। কি? পার এক্সিয়াল, মানে জাস্ট এক্সিস এর পাশে দেখি প্যারাক্সিয়াল অথবা পারাক্সিয়াল মেজোরাম বলা হয়। আর এটাকে বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোরাম। কি? ইন্টারমিডিয়েট মেজোরাম। আচ্ছা, এটাতে গেলে হচ্ছে আমাদের এই যে নেমিং প্রসেসটা সেটা। তো এখন আমরা নেমিং প্রসেসটাকে পুরোটাকে আমরা কেটে ফেলতেছি, আমাদের পুরো জিনিসটাকে আমরা সরাই ফেলতেছি। দেখো, ওকে, তাহলে আমরা এই সোমাটিক এই পার্টস গুলো আমরা পেয়ে গেলাম। পার্টস গুলো পাওয়ার পরে এখন আমরা যে জিনিসটা আসলে এমব্রায়োটা ওই সময় কিভাবে থাকে, এমব্রায়ো কি শুধু এরকম লেয়ার গুলোই থাকে? না, এখানে কিন্তু ক্যাভিটি গুলো চলে আসে। ক্যাভিটি কি কি আসে? আমরা একদম ভিতরের দিকে যদি আঁকি, এটা হচ্ছে ইয়ক স্যাক। কি এটা? এন্ডোডার্মের পরে থাকে হচ্ছে ইয়ক স্যাক। ইয়ক স্যাক। আর একটোডার্মের বাইরের দিকে থাকে হচ্ছে আমাদের এই তোমার অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটি। ওকে, এখন এই ইয়ক স্যাক এবং অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে আরেকটা এক্সট্রা মেসোডার্মাল লেয়ার থাকে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। কি বলি এটাকে আমরা? এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে এই অংশটার নাম কি? এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক, এটা মনে হয় কালারটা ফুটে ওঠেনি, আমরা অন্য কালার দিচ্ছি। তাহলে এটাকে দিলাম হচ্ছে আমরা এক্সট্রা এমব্রায়োনিক, আহ অন্য কালারে চলে যাচ্ছে, ব্ল্যাকে চলে যাচ্ছে সবসময়। এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেজোরাম। ওকে, তাহলে এই এক্সট্রা এমব্রায়োনিক মেজোরাম লিখে ফেলি। এক্সট্রা এমব্রায়োনিক মেজোরাম। এক্সট্রা এমব্রায়োনিক মেজোরাম। ওকে, এখন এই এক্সট্রা এমব্রায়োনিক মেজোরাম পুরোটা কি এরকম খোলাসা ভাবে থাকে? না, পুরোটা একটা কাভারিং দিয়ে কাভার করা থাকে, মানে পুরোটা একটা ক্যাভিটির মতো করে থাকে। এটাকে আমরা বলেছি, এটাও এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এটাও কি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, বাট এটা হচ্ছে আউটার লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। কোন লেয়ার? আউটার লেয়ার। আউটার। আর তাহলে এই ভিতরের যেটা আছে সেটা বেসিক্যালি, এই এক্সট্রা মেমব্রেনটা বেসিক্যালি ইনার লেয়ার। ইনার লেয়ার। ওকে, তাহলে আমরা মোটামুটি এই মানে একটা এর থার্ড উইকের এই পুরো প্রসেসটা ঘটে হচ্ছে আমাদের মায়ের বডিতে থাকা অবস্থায়। আমাদের যখন আমরা মায়ের জরায়ুতে থাকি বা ইউটেরাসের মধ্যে থাকি, থার্ড উইক অফ আফটার আফটার ফার্টিলাইজেশন, থার্ড উইক আফটার ফার্টিলাইজেশন, তৃতীয় সপ্তাহে গিয়ে এই ঘটনাটা ঘটে। এরপরে আমরা সামনের দিকে চলে যাব এখান থেকে। দেখো এবার আহ, আমরা যদি এই সবগুলো জিনিস আবার একটু মুছে ফেলি, তো আহ, এটা হচ্ছে আমাদের পুরো বেসিক্যালি যে এমব্রায়োটা সেটা। তো এই এমব্রায়োটা, এখন আমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আহ এই যে আউটার লেয়ার, যে সোমাটিক সোমাটিক যে লেয়ারটা এবং স্প্ল্যাঙ্কটন ফ্লুইডিক যে লেয়ারটা, সোমাটিক লেয়ারটা অ্যামনিওটিক ক্যাভিটির যে আশেপাশে যেই এক্সটার্নাল মেমব্রেন আছে সেটার সাথে কন্টিনিউশন হয়ে যাচ্ছে। আর ইনার লেয়ারটা হচ্ছে কন্টিনিউশন হয় হচ্ছে ইয়ক স্যাকের সাথে আশেপাশে যেই অ্যামনিওটিক ক্যাভিটি, সরি, এক্সটার্নাল মেমব্রেনটা আছে সেটার সাথে। ওকে, বেসিক্যালি এই জিনিসটা এক্সটার্নাল মেমব্রেনের সাথে মিশে যাচ্ছে। এখন এই মিশে যাওয়ার পরে আমাদের এখানে কয়েকটা জিনিস হচ্ছে, দেখো, যে একটা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, আউটার লেয়ার, আর একটা হচ্ছে ইনার লেয়ার। একটা আউটার লেয়ার আর একটা
একটা আউটার লেয়ার, আর একটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে ইনার লেয়ার। এখন এই দুইটা লেয়ারের মধ্যে কিন্তু একটা কানেকশন মেনটেন করতে হয়, নতুবা এটা তো পুরো জিনিসটার মধ্যে ছড়ায় ছিটে নষ্ট হয়ে যাবে আর কি। তো এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে, এদিকে একটা কানেকশন থাকে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে মানে এই যে স্পেসটা, এই যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলেছি ইন্ট্রা এমব্রায়োনিক মেমব্রেন, সরি, ইন্ট্রা এমব্রায়োনিক স্পেস। হ্যাঁ, তাহলে এই যে স্পেসটা, এই স্পেস আর ইন্ট্রা এমব্রায়োনিক স্পেস বরাবরই হচ্ছে আমাদের, মানে আমরা ওইদিকে এটা দেখালাম, এটা দিয়ে এই বরাবর হচ্ছে আমাদের বডির সাথে এই এক্সট্রা ইনার লেয়ার এন্ড আউটার লেয়ার একটা কানেকশন থাকে। এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে অ্যালানটয়েস। কি বলি? অ্যালানটয়েস। ক্লিয়ার? তাহলে অ্যালান টয়েস দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে ইনার লেয়ার অফ এক্সট্রা এমব্রেনিক মেমব্রেন এন্ড আউটার লেয়ার অফ এক্সট্রা এমব্রেনিক মেমব্রেনের মধ্যে একটা কানেকশন থাকে। এটা একটা স্টক লাইক স্ট্রাকচার, স্ট্রাক। হ্যাঁ, ওকে। তাহলে আমরা মোটামুটি একটা এমব্রায়োর যে থার্ড উইকের পরে গ্যাস্ট্রুলেশনের পরে সে বেসিক্যালি কোন শেপে আসে সেটা আমরা পেয়ে গেলাম। এখন এই শেপ থেকে, এইটা তো হচ্ছে তো মায়ের বডিতে থাকেই পাবে। এখন এটা থাকার পরে এই জিনিসটা, এই এমব্রায়োটা কিন্তু দুই ধরনের ফোল্ডিংস হয়, তার দুইটা ফোল্ডিংস হয়, টু টাইপস এর ফোল্ডিংস হয় এই এমব্রায়োতেই। তো টু টাইপস এর ফোল্ডিংস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে আমাদের এই যে ট্রান্সভার্স এক্সিস বরাবর, মানে আমি যদি কাটি এইভাবে উপর থেকে দেখা যাবে, ট্রান্সভার্স এক্সিস বরাবর যদি কাটি তাহলে উপর থেকে দেখা যাবে, তাহলে আমরা এই ট্রান্সভার্স এক্সিস বরাবর একটা ফোল্ডিংস হয়। আর একটা হচ্ছে আমাদের স্যাজেটাল এক্সিস বরাবর, এই যে আমি যখন এভাবে থাকবো, যে আমার নাক বরাবর এই যে মিড স্যাজেটাল লাইন যেটা, সেই লাইন বরাবর যদি আমরা কাটি, এভাবে যদি কাটি তাহলে আমরা পাশ থেকে কিভাবে দেখবো, মানে এইভাবে কাটার পরে পাশ থেকে আমরা কিভাবে দেখবো, এই দুইটা প্লেনে হচ্ছে এই এমব্রায়োটা হচ্ছে আমাদের ফোল্ডিংস হয়, ফোল্ডিং। তাহলে আমরা এই ফোল্ডিংস গুলো একটু এঁকে নিচ্ছি পরের পেজে। যে ফার্স্ট অফ অল একটা এমব্রায়ো মায়ের বডিতে আমরা যদি এরকম দেখি আর কি, এরকম থাকে ওয়ান কাইন্ড অফ। তো এখানে যে ওই আমাদের আগের পেজের যেটা, এই এই লেয়ার গুলা, এখানে কিন্তু তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই লেয়ার গুলা কিভাবে হচ্ছে এখানে আসে, একদম বাহিরের দিকে আমরা ধরে নিলাম যে এটা একটা ভ্রূণের যে শেপটা, সেটা মানে এক্সট্রা এমব্রায়োনিক, আউটার লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনটা আমরা এখানে নিলাম এখানে। তো এখানে যে ফোল্ডিংস হবে সেটা হচ্ছে একদম ভিতরের দিকে কে থাকবে, একদম ভিতরের দিকে থাকবে হচ্ছে অ্যানোডার্ম। আমরা অ্যানোডার্মের কালার কোনটা দিয়েছিলাম? অ্যানোডার্মের কালার দিয়েছিলাম হচ্ছে এটা, ওকে। তাহলে অ্যানোডার্ম একদম ভিতরের দিকে, অ্যানোডার্ম, ওকে। এটা হচ্ছে যদি অ্যানোডার্ম হয়, আমরা আবার একটু আঁকি। এই অ্যানোডার্মটা এভাবে থাকে। এই অ্যানোডার্মের যে ইয়েটা, এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অফ অল এরকম একটা মিড গাটের এখানে একদম, এটা যদি হয় আমাদের ক্রেনিয়াল এন্ড, এটা কি ক্রেনিয়াল মানে মাথার দিকে এন্ড, ক্রেনিয়াল এন্ড। আর এটা হচ্ছে কর্ডাল এন্ড, একদম পায়ের দিকের অংশটা হচ্ছে কর্ডাল এন্ড। তাহলে এইদিকে হচ্ছে ফোর গাট, একদম মুখের দিকের যে অংশটা, সেই গাটের যে এদিকে অংশটাকে আমরা বলবো ফোর গাট, মাঝখানের অংশটাকে আমরা বলবো মিড গাট, মানে এই অংশটা হচ্ছে মনে করো মিড গাট, আর এটা হচ্ছে হাইন্ড গাট, ওকে। তার ফোর গাটের ওইদিকে যে মেমব্রেন যেটা, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে যে আহ ওরোফ্যারেঞ্জিয়াল, কি ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, মেমব্রেন, ওকে। তারপর এই দিকে হাইন্ড গেটের দিকের অংশ, ওই মেমব্রেনটাকে আমরা বলি ক্লোয়াকাল মেমব্রেন, ক্লোয়াকাল এন্ড অথবা ক্লোয়াকাল মেমব্রেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই যে মিড হাইন্ড গেটের এই অ্যান্ডোডার্মের যে পার্টস গুলো আছে সেগুলো আমরা বলে ফেলাম। অ্যান্ডোডার্মের কাজ কি সেটা আমরা একটু পরে আসতেছি। আমরা তাহলে এগুলো একটু মুছে ফেলি, হ্যাঁ, আমাদের ফিগারটা আঁকার জন্য সুবিধার জন্য। তাহলে তারপর হচ্ছে আমাদের এই আমরা মিড গেটে কোনটা দিয়েছিলাম, এটা, এই কালারটা, এটা হচ্ছে মেজোরাম। তাহলে মেজোরামটা এভাবে থাকে, মেজোরামটা তার পাশে এভাবে থাকবে, ওকে। একদম আউটার দিকে লেয়ারটা কি, এটা হচ্ছে একটোডার্ম, একদম আউটার লেয়ারটা হচ্ছে একটোডার্ম। এরকম করে হচ্ছে আমাদের অ্যাম্ব্রায়োটা থাকে। এখন তো আমাদের
এটা হচ্ছে যে যে যদি আমরা স্যাজাইটাল প্ল্যানে মানে আমরা যদি এভাবে কাটি, এভাবে কাটার পর আমরা বেসিক্যালি এরকম দেখবো আর কি। এভাবে কাটলাম, আমাদের বাহির থেকে আমরা এইভাবে দেখতেছি। তো এটা বাহিরের দিকে কি থাকবে, এটার বাহিরের দিকে হচ্ছে আমাদের এদিকে থাকে, এদিকে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, হ্যাঁ। আর এইদিকে থাকে হচ্ছে এই জিনিসটা, এদিকে থাকে হচ্ছে ইয়ক স্যাক। হ্যাঁ, কি থাকবে এদিকে? ইয়ক স্যাক। আর এদিকে থাকবে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। এই ইয়ক স্যাক আস্তে আস্তে মানে ছোট হয়ে এটা আম্বিলিকাল ভেসিকল হয়ে যায়। কি হয়ে যায়? আম্বিলিকাল ভেসিকল। আম্বিলিকাল ভেসিকল। আম্বিলিকাল ভেসিকল। ওকে। এই ইয়ক স্যাকটা হচ্ছে আম্বিলিকাল ভেসিকল কনভার্ট হয়। আর এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি হিসেবে থাকে। এটা এক ধরনের, এটা হচ্ছে তাহলে কোন প্লেনের, কোন প্লেনের আমাদের সেই, এটা হবে স্যাজেটাল প্লেনের। স্যাজেটাল প্লেনের ফোল্ডিংস এটা। স্যাজেটাল, যেটা সোজা থাকার কথা ছিল, এটা একটু কি হয়ে গেছে, ফোল্ড হয়ে গেছে। ফোল্ড হয়ে সামনের সামনের দিকে চলে আসছে। স্যাজেটাল, স্যাজিটাল ফোল্ডিংস। এখন আমরা এটা আঁকবো, ট্রান্সভার্স প্লেনের যে ফোল্ডিংসটা সেটা আমরা আঁকার চেষ্টা করবো। ট্রান্সভার্স প্লেনের ফোল্ডিংটা হয় হচ্ছে, এটা যদি একদম বাহির আমাদের, এটা হচ্ছে একদম একটোডার্ম, একটোডার্মাল লেয়ার গুলা। তারপরে একদম ভিতরে, তো একটোডার্মাল লেয়ারটার এদিকে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি থাকে। কি থাকে? অ্যামনিওটিক ক্যাভিটি। তো এই একটোডার্মটা হচ্ছে বেসিক্যালি এরকম ইনভেজিনেট করতে থাকে, হ্যাঁ, এরকম অ্যামনিওটিক ক্যাভিটিকে নিয়ে সে এরকম ইনভেজিনেট করে, মানে নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে যাবে, ট্রান্সভার্স প্লেন বরাবর নিচের দিকে নেমে যাবে। এটা গেল হচ্ছে অ্যাক্টোডার্ম। তো অ্যাক্টোডার্মের পরে এখানে কি ছিল? নিউরাল ক্রেস্ট অ্যান্ড নটোকট। তারপরেই হচ্ছে আমাদের ছিল হচ্ছে এই কি কালার করেছিলাম যেন, ওকে। তারপরে থাকে আমাদের হচ্ছে এই মেজোরাম। মেজোরামের লেয়ারটা কি ছিল? এই পার্শিয়াল মেজোরাম, ইন্টারমিডিয়েট মেজোরাম, আর ল্যাটারাল প্লেটের যে এটা সোমাটিক লেয়ারটা কি ছিল? এটা সোমাটিক লেয়ার। তো সোমাটিক লেয়ারও হচ্ছে আমাদের অ্যাক্টোডার্মের সাথে এরকম এই বাহিরের দিকে কন্টিনিউশন হয়েছে। আমরা দেখেছিলাম যেটা আহ অ্যামনিওটিক ক্যাভিটিকে পুরোটা এক্সট্রা অ্যামনিওটিক মেমব্রেনের সাথে কানেক্ট করেছিল। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি, সোমাটিক লেয়ার। ঠিক আছে, সোমাটিক লেয়ারটা এরকম ফোল্ডিং হয়ে যায়। তারপর আমাদের ভিতরে, একদম ভিতরে কি ছিল? আমাদের একদম ভিতরে ছিল হচ্ছে অ্যান্ড্রোডার্ম। আমরা যদি অ্যান্ড্রোডার্মটা আঁকি এখানে, এটা যদি হয় অ্যান্ড্রোডার্ম, অ্যান্ড্রোডার্ম সেল। এই অ্যান্ড্রোডার্মটা হচ্ছে এটাও নিচের দিকে চলে আসে। আমরা দেখেছিলাম এদিকে কি ছিল? ইয়ক স্যাকটা ছিল। ইয়ক স্যাকটা হচ্ছে একদম নিচের দিকে চলে আসে এরকম, নিচের দিকে নেমে এখানে একটা আম্বিলিকাল ভেসিকল হয়ে যায়। ইয়ক স্যাকেরই কনভার্টেড রূপ, যেটা আম্বিলিকাল ভেসিকল। আম্বিলিকাল ভেসিকল, হ্যাঁ, আম্বিলিকাল ভেসিকল হয়ে যায়। আর এই যে পার্টটা, এই যে অল্প একটু এই যে আদার যে পার্টটা, এটা হচ্ছে অ্যান্ডোডার্ম থেকেই কিন্তু তৈরি হয়। তাহলে এই যে একটা ইয়ের মতো, নলের মতো যে একটা অংশ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভাইটেলিন ডাক্ট। কি বলি এটাকে আমরা? ভাইটেলিন ডাক্ট। এটার নাম হচ্ছে ভাইটেলিন ডাক্ট। ভাইটেলিন ডাক্টের কাজ কি? এটার কাজ হচ্ছে বেসিক্যালি, আমরা যদি আগের পেজে দেখি, আমরা যদি এই পেজে দেখি, যে ভাইটেরিয়ান ডাক্টের কাজ হচ্ছে সে মিড গার্ডকে ইয়ক স্যাক বা আম্বিলিকাল ভেসিকলের সাথে কানেক্ট করে। ঠিক আছে কিনা? তাহলে আমরা আবার চলে যাচ্ছি এখানে। তাহলে ভাইটেরিয়ান ডাক্ট কি করবে? এটা হচ্ছে মিড গার্ডকে আম্বিলিকাল ভেসিকলের সাথে কানেক্ট করবে। তো আমরা এখন যে ইয়েটা করবো, মেজোডার্মের বাকি যে লেয়ারটা সেটা একটু এঁকে নিচ্ছি। এটা কি ছিল? এটা ইয়ক স্যাককে পুরোটা কভার করেছিল, তাই না? স্প্ল্যাঙ্কিং লেয়ারটা এরকম করেছিল। তো এরকম করে যদি থাকে, তাহলে দেখো এই যে এই ফোল্ডিংস এর কারণে, এই ফোল্ডিংস এর কারণে সিক্স উইক এগিয়ে, সিক্স উইক অফ ইন্ট্রেটন লাইফে, লাইফে তাহলে এটা কি? এই লেয়ারটা বেসিক্যালি কি বলতে পারবা? এই লেয়ারটা একটু আগে আমরা যে আঁকলাম, এটা হচ্ছে বেসিক্যালি ল্যাটারাল প্লেট মেজোরাম। কি এটা? ল্যাটারাল প্লেট মেজোরাম। এটাও কিন্তু ল্যাটারাল প্লেট মেজোরাম। এই ল্যাটারাল প্লেট মেজোরাম গুলো কিন্তু একসাথে মিশে যায়। মিশে গিয়ে এটা এবং এটা দুইটা ফিউজড হয়ে যায়। আম্বিলিক্যাল ভেসিকলটা ভ্যানিশড হয়ে যায়, বা আম্বিলিকাস হিসেবে থেকে যায়। আহ, জন্মের পর তো আমরা কি করি? আম্বিলিকাসটা কেটেই হচ্ছে আমাদের বার্থ প্রসেসটা হয়। তাহলে এই জায়গাটা ভাইটালিন ডাকটা অবলিটারেট হয়ে যায়, শেষ। ভাইটালিন ডাকটা কি হয়ে যাচ্ছে? ভ্যানিশড হয়ে যাচ্ছে।
কোন কখন এই 6 উইক অফ ইন্টারনেট লাইফে ভাইটালিন ডাক্ট অবলিটারেশন হয়, অবলিটারেশন হয়ে যায়। তো ওকে, এখন এই ভাইটালিন ডাক্ট অবলিটারেশনের আগে আমাদের কি হয়, ঘটনাটা হচ্ছে এই যে এই জায়গায় দেখো, ইয়ক সেক্টর ভাইটালিন ডাক্ট অবলিটারেশনের আগে এখনো ভাইটালিন ডাক্ট অবলিটারেশন হয় নাই, হ্যাঁ এখনো ভাইটালিন ডাক্ট আছে। তাহলে বা এই ডাক্টটা এখন আছে, আম্বিলিকাল কর্ডটা এখন আছে। তাহলে কি হবে ঘটনা, দুইটা ঘটনা এখানে, একটা হচ্ছে ভাইটারিন ডাক্ট অবলিটারেশন হয় নাই, আর একটা হচ্ছে ভাইটারিন ডাক্ট অবলিটারেশন হয়ে গেছে কিন্তু আম্বিলিকাসের মধ্য দিয়ে কিছু ঘটনা ঘটতেছে। তাহলে দেখো আমরা আবার আবার একটু এখানে আসি। দেখো এই যে দেখো, একটা হচ্ছে ভাইটারিন ডাক্ট পুরোটা ফিউজড হয়ে গেছে, ভাইটারিন ডাক্ট কি অবলিটারেশন হয়ে গেছে। অবলিটারেশন যখন হয়ে যাবে তখন এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলো চলে গিয়ে এই কাভারিংটা, এই কাভারিংটা মানে এটা হচ্ছে মনে করো যে ভ্যানিশড হয়ে যাবে। আমরা একটু কিভাবে একটা ভালো হয়, হ্যাঁ এই যে মনে করো এটা অবলিটারেশন হয়ে গেছে, কি ভাইটারিন ডাক্ট অবলিটারেশন হয়ে গেছে। ভাইটারিন ডাক্ট যদি অবলিটারেশন হয়ে যায়, আম্বিলিক্যাল ভেসিকলটা চলে গেল, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা হচ্ছে এই লেয়ার গুলা আর এই লেয়ারটা মিলে যাবে, এই লেয়ারটা আর এই লেয়ারটা, এরা কি করবে, একটা আম্বিলিকাস তৈরি করবে। কি তৈরি করবে, আম্বিলিকাস। যেটার মধ্যে দিয়ে, আম্বিলিকাসটা কি, আম্বিলিকাসের মধ্যে দিয়ে কি হবে, আম্বিলিকাসের মধ্যে দিয়ে মায়ের বডি থেকে আমাদের ব্লাড গুলো আসবে, আর্টারি আসবে। আর মায়ের বডিতে কি ব্যাক করবে, ভেইন গুলো ব্যাক করবে, ভেইন গুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা ব্যাক করে নিয়ে যাবে। এটা হচ্ছে আম্বিলিকাসের ফাংশন। তাহলে দুইটা ঘটনা, একটা হচ্ছে ভাইটামিন ডাক্ট অবলিটারেশন হলে কি হয়, একটা হচ্ছে ভাইটামিন ডাক্ট অবলিটারেশন না হলে, ভাইটামিন ডাক্ট যদি অবলিটারেশন না হয়, এটা একটা ঘটনা আছে। আর একটা হচ্ছে ভাইটামিন ডাক্ট অবলিটারেশন হলে, হলে কি হয়, আমরা প্রথমত হলে বললাম, হলেটাই বলি যে প্রথমত আমেরিকার এই ভাইটামিন ডাক্ট অপারেটর হয়ে গেছে, ভ্যানিশড হয়ে গেছে। তাহলে কি হয়, 6 উইক অফ ইন্টারনেশনাল লাইফে আমাদের গার্ড গুলা কিন্তু ডেভেলপিং হতে থাকে, মানে অনেক বেশি ডেভেলপ করে ফেলে। তো অনেক বড় যখন হয়ে যায় তখন অ্যাবডোমিনাল ক্যাভিটিটা, মানে অ্যাবডোমিনের যে এই যে পেটের যে জায়গাটা, এই জায়গাটা এত বড় থাকে না যে এখানে এই মিড গার্ড থেকে জেজুনাম আইলিয়াম অনেক বড় বড় অর্গান কিন্তু এগুলো, এদিক থেকে স্টমাক আসে, এদিক থেকে আবার কি স্টমাকের সামনে থেকে লিভার আসে, সবকিছু মিলে অ্যাবডোমিনাল ক্যাভিটি কিন্তু সাফিসিয়েন্ট থাকে না তার অর্গানগুলোকে স্পেস দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই এই মিড গার্টের অংশগুলো, কিসের অংশ, মিড গার্টের অংশগুলো হচ্ছে বা এই আম্বিলিকাল কর্ড দিয়ে হচ্ছে বের হয়ে আসে। কিস দিয়ে বের হয়ে আসে, আম্বিলিকাল কর্ড দিয়ে বের হয়ে আসে। আচ্ছা, মিড গার্টের অর্গান গুলো যদি আম্বিলিকাল কর্ড দিয়ে যদি বের হয়ে আসে, আমাকে একটু বলো তো, এই অর্গান গুলা একটা কি থাকবে, এভাবে কি থাকবে, এই যে এখানে দেখো তো, এই জিনিসগুলো ফিউজ হয়ে গেছে না, এই জিনিসগুলো ফিউজ হয়ে গেছে না, মেজোরামটা ফিউজড হয়ে গেছে না, মেজোরামটা ফিউজড হয়ে গেছে না, মেজোরামটা, এই যে আম্বিলিক্যাল অর্গান গুলা মনে করে জেজুনাম আইলিয়াম এগুলো নিয়ে সে বের হচ্ছে। যখন জেজুনাম এবং আইলিয়াম বের হচ্ছে, তখন বেসিক্যালি এই যে মেজোরামের যে কাভারিং, এই মেজোরামের কাভারিং নিয়েই কিন্তু সে বের হচ্ছে। হ্যাঁ, মেজোরামের কাভারিংটা নিয়েই কিন্তু সে বের হচ্ছে। এখন মেজোরামের কাভারিং নিয়ে যখন সে বের হচ্ছে, তখন আমাদের বডিতে কি হয়, বাচ্চার বডিতে প্যাটের মধ্যে কি দেখা যায়, যে প্যাটের মাঝখানে আম্বিলিকাসের এখানে একটা ফাঁকা জায়গা, এই দিয়ে হচ্ছে অর্গান গুলো বের হয়ে আসতেছে, অর্গান গুলো বের হয়ে আসতেছে কিন্তু একটা কাবার দিয়ে আছে, মানে একটা জাস্ট ফুটবল টাইপ হয়ে আছে, এরকম বের হয়ে আসছে। কি বের হচ্ছে এটা কিন্তু আমরা জানি না, কি অর্গান বের হচ্ছে, কি কন্টেন্ট বের হচ্ছে সেটা আমরা জানি না, বাইরে থেকে দেখাও যাবে না কন্টেন্ট গুলা, কোন কন্টেন্ট বের হচ্ছে। যদি আমরা জানি যে এটা হচ্ছে মিড গাটের কন্টেন্ট হবে, এটা আমি ধারণা করে বলতেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যান্য অর্গানে চলে আসতে পারে। তো এটা কি এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটা এখানে হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশনে বের হয়ে আসছে, এটাকে আমরা বলেছি ফিজিওলজিক্যাল হার্নিয়া। কি বলি, ফিজিওলজিক্যাল হার্নিয়া। কি বললাম, এটাকে আমরা ফিজিওলজিক্যাল হার্নিয়া। তাহলে দেখো, আগের পেজে চলে যাই আমরা। এটাকে তাহলে আমরা কি বলতেছি, 6 উইক অফ ইন্টারনেট লাইফ, 6 উইক অফ ইন্টারনেট লাইফে যখন গাটের কন্টেন্ট গুলা সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আম্বিলিক্যাল কর্ড দিয়ে বের হয়ে আসতেছে একটা পেরিটোনিয়াল কাভারিং সহ, কি সহ, পেরিটোনিয়াল কাভারিং সহ, পেরিটোনিয়াল কাভারিং সহ, তখন এই জিনিসটাকে আমরা কি বলি, ফিজিওলজিক্যাল হার্নিয়া। এটা কিন্তু 6 to 8 উইকস এর মধ্যে আবার কি হয়, রিজলভ করে, কি করে এটা, রিজলভ, যেটা চলে যাবে, আবার পেটে চলে যাবে, তারপর হচ্ছে পেটটা কাভারটা মিশে যাবে, মেজোরামের যে লেয়ার গুলো এগুলো মিশে অ্যাবডোমিনাল ওয়ালটা ফর্ম হয়ে যাবে, আমাদের পেটটা নর্মাল হয়ে যাবে। এখন আসছে গ্যাস্ট্রোস্কাইসিস আর ওমফালোসিস। ওমফালোসিস কি, ওমফালোসিস হচ্ছে যদি ফিজিওলজিক্যাল হার্নিয়া যদি রিজলভ না করে, ফিজিওলজিক্যাল হার্নিয়া রিজলভ না করলে, তখন সেটাকে আমরা কি বলি, ওমফালোসিল। ওমফালোসিলে কি থাকবে, ওমফালোসিলে গাট কন্টেন্ট বের হয়ে আসবে। হ্যাঁ, এটা সাধারণত হয় কখন, এটা সাধারণত হয় হচ্ছে
10 to 11 উইকস পর্যন্ত এরপর এই ঘটনাটা ঘটে যে 10 to 11 উইকস পর্যন্ত অপেক্ষা করলো যে ফিজিওলজিক্যাল হার্নিয়াটা ব্যাক করতেছে কিনা। করে নাই, তাহলে ওই ঘটনাটাকে আমরা কি বলে দিলাম, ওমফালোসিল বলে দিলাম। তাহলে এখানে কি বেরোচ্ছে, গাট কন্টেন্ট বেরোচ্ছে ওমফালোসিলে। এমনকি এটাতে পেরিটোনিয়াল কাভারিংসও থাকে, পেরিটোনিয়াম দিয়ে কি থাকে, একটা কাভার থাকে। তারপরে কি থাকবে, এটা রিজলভ করতেছে না, নন রিজলভ ফিজিওলজিক্যাল হার্নিয়া। পেরিটোনিয়াল কাভারিং থাকবে, ফুটবল মতো করে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ওমফালোসিল। গ্যাস্ট্রোস্কাইসিসটা, গ্যাস্ট্রোস্কাইসিসটা হচ্ছে, আমরা যদি পরে ফিগারে চলে যাই, দেখো গ্যাস্ট্রোস্কাইসিসটা হচ্ছে যে আম্বিলিকাল এই হ্যাটেরিয়ান ডাক্টটা অবলিটারেটেড না হয়ে, মানে এই যে ল্যাটারাল প্লেট মেজোরাম গুলো ফিউজ না হয়ে যদি আমাদের কাট কন্টেন্ট গুলো বের হয়ে আসে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলি। তাহলে দেখো এখানে যে এইটা ফিউজড হয় নাই, এই জিনিসটা কি ফিউজ হয় নাই। ফিউজ না হয়ে এখানে কি করবো, মিডগার্ড এবং হ্যান্ডগার্ড গুলো যদি, মিডগার্ড এবং হ্যান্ডগার্ড গুলো যদি এই দিকে চলে আসে, তাহলে এখন আমরা কিন্তু কোন রকম, যেহেতু মেজোরার্মাল লেয়ারই নাই, হ্যাঁ, মেজোরার্মাল কাভারিং নাই, তাহলে কিন্তু পেরিটোনিয়ামটা ডেভেলপ করবে না। তো পেরিটোনিয়াম ডেভেলপ যদি না করে, তাহলে এখানে যে আমরা গাট কন্টেন্ট গুলো দেখতে পাবো, তখন সেই গাট কন্টেন্ট গুলো আমরা স্পেসিফিকলি বুঝতে পারবো যে এটা মেজোরাম আসছে, ধরা যাচ্ছে, সরি এটা জেজোনাম আসছে, এটা আইডিয়াম আসছে, এটা লার্জ গাট চলে আসছে, বা এটা যে লিভার চলে আসছে, যে জিনিসটা আমরা স্পেসিফিক দেখতে পারবো, এটা কিন্তু কোনো ফুটবলের মতো কাভারিং থাকবে না। তাহলে ওই ঘটনাটাকে আমরা কি বলি, ওই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস। তাহলে গ্যাস্ট্রোস্কাইসিসটা কি, এটা হচ্ছে যে ডিউ টু ফেইলিউর অফ অবলিটারেশন অফ ভাইটালিন ডাক্ট, ভাইটালিন ডাক্ট অবলিটারেট হয় নাই, ভ্যানিশড হয় নাই তখন, এটা একটা ভাইটালিন ডাক্ট অবলিটারেশনে হয় নাই। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে কি আসবে, এখানেও গাট কন্টেন্ট বা জিআইটি বা অন্যান্য যে অ্যাবডোমিনাল অর্গানস, এখানে কিন্তু অ্যাবডোমিনাল অর্গানস গুলো আসবে, অ্যাবডোমিনাল অর্গানস গুলো আসবে। তারপর তিন নম্বর হচ্ছে এখানে কিন্তু কোনো পেরিটোনিয়াল কাভারিং থাকবে না, আলাদা করে বুঝে যাবে, পেরিটোনিয়াল কাভারিং থাকবে না, পেরিটোনিয়াল কাভারিং, পেরিটোনিয়াম থাকবে না এখানে। আর এটা রিজলভ তো হয় না, এটা একটা অ্যাবডোমিনাল অ্যাবনর্মাল কন্ডিশন। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা ফিজিওলজিক্যাল হার্নিয়া, গ্যাস্ট্রোস্কাইটিস এবং ওমফালোসিস জিনিসটা কি সেটা বলছিলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে যে পেরিটোনিয়ামের যেই কাভারেজ, পেরিটোনিয়াম ডেভেলপমেন্টটা সেটা কিভাবে হয়, ওমেন্টাম, বেটার ওমেন্টাম, রেজার ওমেন্টাম, সেই জিনিসগুলো।